২০০৩ সালে নরসিংদী শহরের বাসাল এলাকায় ১০০ শয্যা জেলা হাসপাতালের কার্যক্রম শুরু হয়। তবে নরসিংদী সহ আশপাশের জেলা থেকে আসা অতিরিক্ত রোগীর চাপ থাকায় হাসপাতালে সেবা দিতে হিমশিম খেতে হয় চিকিৎসক ও নার্সদের। হাসপাতালে আসা রোগীদের ভোগান্তি কমাতে ও সেবার মান উন্নত করতে ২০১৯ সালে প্রায় ৪০ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণ কাজের প্রায় ৯৫% সম্পন্ন হলেও প্রয়োজনীয় সহায়তার অভাবে হাসপাতালের নতুন ভবনটি এখনও চালু করা সম্ভব হয়নি। এদিকে দীর্ঘ সময়েও নতুন ভবন চালু না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। ১০০ শয্যার হাসপাতালে ধারণ ক্ষমতার তুলনায় দ্বিগুণ রোগী ভর্তি রয়েছেন। ফলে অনেককেই বাধ্য হয়ে সেবা নিতে হচ্ছে মেঝে ও বারান্দায়। হসপিটালে এই ভবনটা যদি হয় তাহলে এখানে বিলটা কমে যাবে। ৫ বছর যাবত এখনো এটা হচ্ছে। এই ভবনটার পরে আরেকটা চালু হইতেছে, আমার এটা যদি চালু হয় তাহলে আমার একটু সুবিধা হবে বেশি। হাসপাতাল চালুর জন্য সংশ্লিষ্ট জনবল নিয়োগের পাশাপাশি নানা সুযোগ সুবিধা প্রয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমাদের জনবল, লজিস্টিক, সেন্ট্রাল অক্সিজেন লাইন, ডায়ালাইসিস সেন্টার সহ আরও কিছু কাজ বাকি আছে। সেই কাজগুলো হওয়ার সাপেক্ষে এই হাসপাতালটির ভবন হস্তান্তর নেওয়া সম্ভব হবে এবং এর পাশাপাশি আমরা নিরবিচ্ছিন্নভাবে আরও ভালোভাবে এখানে আইসিইউ, সিসিইউ এবং আইসোলেশন ইউনিট যেটি এগুলো সম্পূর্ণ হলে আমরা আরও নিরবিচ্ছিন্নভাবে জনগণকে আরও উন্নত সেবা দিতে পারব। অন্যদিকে কর্তৃপক্ষ চাইলে ২ সপ্তাহের মধ্যে নতুন ভবনের কাজ শেষ করে তা বুঝিয়ে দেওয়া সম্ভব বলে জানান এ নির্বাহী প্রকৌশলী। ভবনের সবগুলো কাজই সমাপ্ত বলা যায়। যেই আইটেমগুলো চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেমন ফ্যান, স্যানিটারি আইটেম, এই আইটেমগুলো আমরা লাগাইনি এবং ফাইনাল রংটা আমরা করিনি। যদি আমাকে ১৪ দিনের মতো একটা হ্যান্ডওভারের টাইম দেয়, সেক্ষেত্রে আমরা এই ফ্যান এবং স্যানিটারি যে আইটেমগুলো বাকি আছে এগুলো আমরা দ্রুত সমাপ্ত করে হ্যান্ডওভার দিতে পারব। হাসপাতালের নতুন ভবন দ্রুত চালুর মাধ্যমে রোগীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।